sky. Feel the ground shaking underneath, trying to take me alive. Get ready for the fallout. Can't stop me now. I got no rival. I'ma fight my way through the blood and pain, game of survival. Anytime or place, watch 'em run away. I got none. I'll be standing on my own. হে এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। আমি আজকে সকালটা শুরু করছি 1 কাপ বনভিটা দিয়ে। আর শীতের দিনে জানো তো এই বনভিটা হরলিক্স খেতে খুব ভালো লাগে। মানে আমার তো মানে ভয়ই লাগে, আমার যেন কোনোদিনও সুগার ধরা না পড়ুক, কারণ আমি বনভিটা খেতে আমি আর শুভদীপ প্রচণ্ড ভালোবাসি। আর তোমরা সবাই জানো যে বনভিটাতে অনেক লেভেলের অফ সুগার থাকে। তো আই হোপ, ফিঙ্গার ক্রস, যেন আমাদের কোনোদিন সুগার না ধরা পড়ে, কারণ এই জিনিসটা আমরা মিস করতেই পারবো না, স্পেশালি এরকম উইন্টার যখন চলে এসছে। তবে জানো তো পুনেতে কদিন ধরে দেখছি মানে একদমই ঠান্ডা পড়ছে না। মানে এই লাস্ট 3-4 দিন ধরে আমি দেখছি একটুও ঠান্ডা নেই। বাট এটা খুবই বাজে একটা, কারণ ঠান্ডা গরম না, মানে শরীরটা পুরো একদম খারাপ করে দেয়। তো দেখা যাক কি হয়। আর আজকে তো সানডে, অ্যাজ ইউজুয়াল শুভদীপ কিছু একটা স্পেশাল বানাতে বলবে। বাট আজকে আমি চিকেন বানাবো না, তো স্পেশাল কি বানাই দেখা যাক। সো আমাদের সব ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কি করব না, আমার না গ্যাসটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, বিভৎস নোংরা হয়ে গেছে। মানে এটা অ্যাকচুয়ালি কি বলতো, ডেলি বেসিসে খুব একটা করা হয় না। স্পেশালি এটা আমি জানি আমার খুব বাজে অভ্যেস, যদি এটা ডেলি বেসিসে করি তাহলে এতটা স্টেন পড়ার কোনো ভয় থাকে না। বাট ডেলি বেসিসে যেহেতু করি না, এটা আমি নেগলেক্ট করে আজকে দেখছি প্রচুর ময়লা হয়ে গেছে। প্লাস আজকে একটু আমার যেহেতু এটা সেম গ্যাস, মানে ঠাকুরের জন্য আমি এই গ্যাসে বানাই, প্লাস আমাদের জন্য এই গ্যাসে বানাই। তো আমার আজকে গোপালের জন্য একটু সুজি বানানোর আছে। তো গোপালের বাসন আলাদা আছে, বাট গ্যাসটা একই, গ্যাসটা আমার দুটো করা হয়নি। তো আমি ভালো করে পরিষ্কার করে একটু গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি তোমার সুজিটা বানিয়ে নেবো গোপালের। তো কিভাবে পরিষ্কার করছি গ্যাসটা তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করে দিচ্ছি, চলো। প্রেজেন্ট কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি। জানি মানে বিভৎস নোংরা হয়ে গেছে, মানে এটা মানে ক্লিন করতে আমার অনেকটা টাইম লাগতো, বাট অনেকটা টাইম কিন্তু সেভ করে দিয়েছে একটা জিনিস। সেটা কি জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই একটা জিনিস আমি তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করছি। হারপিকের এই বাথরুম ক্লিনারটা যদি তোমাদের কাছে থাকে, এটা কিন্তু ভীষণ একটা হেল্পফুল প্রোডাক্ট। এটা কি করবে না, একটু উষ্ণ জলে 1 ঢাকা মতো, মানে 1 চিমটি মতো এটা একটু মিশিয়ে দেবে। এটা না, এটা মানে হার্ড স্টেন কিন্তু তুলে দেয়। তো আজকে আমি তোমাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি কিভাবে চলে যাচ্ছে। এই জিনিসটার গন্ধটা, এটা লেমন ফ্রেশ, বাট অনেকের এই গন্ধটা একটু উগ্র লাগতে পারে। তো তার জন্য তোমরা কি করবে, একটু হ্যান্ড ওয়াশ মিশিয়ে নিতে পারবে। চাইলে একটু হ্যান্ড ওয়াশ মিশিয়ে নেবে। কি লাগবে বলে দিচ্ছি, এরকম একটু উষ্ণ জল করে নেবে, তারপর 1 ঢাকা এই হারপিকের মিশিয়ে নেবে। প্রথমে গ্যাসটা আমি একটু অল্প অল্প করে ঝেড়ে নিচ্ছি। You're coming up to me, fire lighting up the sky. Feel the ground shaking underneath, trying to take me alive. Get ready for the fallout. Can't stop me now. I got no rival. I'ma fight my way through the blood and pain, game of survival. তো আমার গ্যাস একদম ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিরকম স্টেন ছিল আর কি হয়ে গেছে। তো ডেফিনেটলি এই ট্রিকটা তোমরা করো, আশা করছি খুব হেল্প হবে। সো এই যে আমার ঠাকুরের বাসন একদম আলাদাভাবে রাখা থাকে, বাট গ্যাসটা তোমাদেরকে বললামই আমি আলাদা করতে পারি না, বাট পরিষ্কার করে আমি ঠাকুরের জন্য ভোগ আর কি বানাই। তো এই হচ্ছে ঠাকুরের হাতা, এই হচ্ছে ঠাকুরের বাটি, আর এই হচ্ছে ঠাকুরের ছোট্ট কড়া। তো চলো আমি সুজিটা চটপট করে বানিয়ে নিই। তো আমার ঘিটা একদম গরম হয়ে গেছে, এবার একটু সুজি দিয়ে দিচ্ছি। আমার প্যাকেটের একদম নতুন চিনি ঠাকুরের আনা আছে, সেটা দিয়ে দেবো।
ঠাকুরের দুধ রেখেছি, দুধটা দিয়ে দেবো। সো আমার সুজি একদম রেডি হয়ে গেছে। আমার এই কনসিস্টেন্সিটাই একদম পছন্দ হয় সুজি। তো আমি এটা তুলে এখন সাইডে রেখে দেবো। সো আমার ঠাকুরের সুজি একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি লাঞ্চের প্রিপারেশন করছি। আমি এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের সাথে আমি একটা আলুর দমের রেসিপি শেয়ার করছি। চলো, খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি তুমি এটা এই মেথডটা ফলো করো। চলো, খিচুড়ির সাথেও ভালো লাগে, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে রবিবার, সানডে, বাট দেখো আজকে রান্নাটা কি হচ্ছে। আমি জানতাম তুই আসবি। আজকে মানে আমার কিচ্ছু বলার নেই, রবিবারের বাজারে নাকি আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে কি খাচ্ছি আজকে। আজকে ফুলকপি দিয়ে খিচুড়ি হচ্ছে। খিচুড়ি দেখতে পাচ্ছ সিটি পড়ে যাচ্ছে। আজকে নর্মাল খা, আজকে একদম নর্মাল খা, দেখবি শরীর ভালো থাকবে। আমাদের দুজন, আমারই স্পেশালি শরীর ভালো নেই বলে এরকম মেনু বানিয়েছি। না সে ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে। আর কি করব, ছোটবেলায় যখন সানডে আসতো তখন সবসময় ওয়েট করতাম যে বাবা চিকেন আনবে বা মাটন আনবে আর আমরা সেটা খাবো। আর আজকে ওয়েট করছি কখন খিচুড়ি খাবো। না ঠিক আছে। প্রথমেই আমি আলুর দমটা করে নিচ্ছি। তো প্রথমে আমি আলুটা বয়েল করে নিয়েছি। তোমরা চাইলে মানে ডিরেক্ট না বয়েল করেও করতে পারো, অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে। তো আমি একটু হালকা সেমি বয়েল যেটা বলে সেটা করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব। আলুটা যতক্ষণ বয়েল হচ্ছিল আমি এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টের মধ্যে দিয়েছি হচ্ছে একটু চাল মগজ, একটু পোস্ত, একটু কাজু বাদাম, ব্যাস। এটা আমি তিনটে একটু মিহি করে পেস্ট করে নিয়েছি। যতক্ষণ আলুটা ফ্রাই হচ্ছে ওই ফ্রাইয়ের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি রেড মির্চ যেটাতে ঝাল হয় না, সেটা একটু মিশিয়ে দিলাম। এটা জাস্ট সিম্পলি করা যাতে আলুর মধ্যে কালারটা আসে। তো আলুটা আমার পার্শিয়ালি ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল লাল করে ভাজবে না, জাস্ট হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সেম তেলেই একটু গরম মশলা ফোড়ন দিলাম আর একটু গোটা জিরে দিলাম। তারপরে এক যে চা চামচ হয় সেই চা চামচ আমি একটু রসুন দিয়ে দিলাম আর এক চা চামচ আদা দিয়ে দিলাম। একটু ড্রাই স্পাইসেস অ্যাড করব, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করলাম, অল্প একটু নুন অ্যাড করলাম, একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। একটা হাফ টমেটো আমি এরকম কেটে নিয়েছি। এবার এটাকে স্কুইজ করে একটু দিয়ে দেবো। অল্প একটু চিনি দিলাম। এটা ভালো করে কষা হয়ে গেলে আমি যে পেস্টটা করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। Even now, you're coming up to me, fire lighting up the sky. Feel the ground shaking underneath, trying to take me alive. এটা যতক্ষণ ফুটছে দেখতে পাচ্ছ কেমন তেলটা ছেড়ে এসছে। তা আমি যেটাতে ওই মিক্সিতে যেটাতে পেস্ট করেছিলাম ওটাতে একটু জল নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তো যতক্ষণ ফুটছে তার মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দেবো। এইভাবে যেভাবে বলছি আলুর দমটা এইভাবে কোনোদিনও বানিয়ে একটু খেয়ে দেখবে, মানে কাইন্ড অফ কাশ্মীরি, বাট যেহেতু আমার কাছে কারি পাতা নেই তোমরা এই স্টেজে কিন্তু কারি পাতাও অ্যাড করতে পারবে। তো এটা কাশ্মীরি কাশ্মীরি ব্যাপার চলে আসবে, বাট এইভাবে তোমরা করে দেখো, ট্রাস্ট মি ভীষণ ভালো লাগবে। এবার জাস্ট একটু ফুটলে আমি কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তো যেহেতু এটা অলরেডি আমার আলুটা বয়েল ছিল তো বেশিক্ষণ কুক করবে না, তার ফলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি লাস্টে কি করছি, একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে একটু দিয়ে দিচ্ছি। সো আমার আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর পাশেই খিচুড়িটা সাতলালেই আমার কিন্তু লাঞ্চ একদম রেডি। Can't stop me now. I got no rival. I'ma fight my way through the blood and pain. সো এই আমার সানডে দুপুরের লাঞ্চ একদম রেডি। তো খিচুড়ি। তো খেয়ে দেখ কেমন হয়েছে।
খিচুড়িটা তো তুই দারুণ বানাস, আজকেরটা অসম হয়েছে, তার সাথে ফুলকপি হেভি লাগছে। এবার ট্রাই করবো হচ্ছে আলুর দম। চলবে না, দৌড়বে, খেয়ে বলবি। না, খিচুড়িটা খুবই ভালো লাগলো খেতে। গ্রেভিটা অসাধারণ, গ্রেভিটা দারুণ 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 খেতে, অসম। তোমরা প্লিজ ও যা দেখিয়েছে ওটা বানাবে এন্ড খেয়ে দেখবে একবার কেমন লাগছে, দারুণ লাগছে। চাটনিটা খেয়ে দেখ। আহা, বেশিক্ষণ আমিও ক্যামেরা ধরে থাকবো না, আমারও খিদে পাচ্ছে। গান মনে পড়ে যাচ্ছে আমার এখন, এত ভালো লাগছে। এখন আর গাইতে শুরু করিস না, আমাকে আরো ক্যামেরা ধরে থাকতে না হবে। ঠিক আছে, আমি খাচ্ছি খুব। চলো আমারটা এবার সার্ভ করে নিই। আমি এখন একদম রেডি হয়ে গেছি। এখন আমি আর শুভদীপ যাব একটা জায়গায়, একটা জিনিস খেতে যাব স্পেশালি। তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি ওইখানে। আর দুপুরবেলা ব্লগ করা হয়নি খাওয়ার পর, কারণ আমার একটা ইনস্টাগ্রামে একটা শ্যুট ছিল, সেটার জন্য। তোমরা যদি এখনও ইনস্টাগ্রামে আমাকে ফলো না করো, ডেফিনেটলি আমাকে ফলো করো, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। তো চলো এখন যাওয়া যাক। Even now, you're coming up to me, fire lighting up the sky. Feel the ground shaking underneath, trying to take me alive. তো আমরা এখন পৌঁছে গেছি। এবার যেটার জন্য পৌঁছে গেছি সেটা করা যাক, মানে আমরা একটা জিনিস খেতে এসেছি, সেটা খাওয়া যাক। সো এসে গেছে যেটার জন্য ওয়েট করছিলাম। এটা না এখানকার স্পেশালিটি, মানে এই জায়গাটার এখানে কুরকুরে মোমো পাওয়া যায়, এটার জন্যেই এতটা দূর আসা। আমি শুভদীপ লেমন সোডা নিয়ে চলে এসছে। তো চলো খাওয়া যাক। অ্যাকচুয়ালি অনেক দিন পর আমরা খাচ্ছি এটা। 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, 1 মাস পর প্রায় এসছি আসলে খেতে। তো চলো এক প্লেটই নিয়েছি, কারণ এটা পেট ভরে যায় অ্যাকচুয়ালি। চক খেয়ে দেয়। তো আমাদের খাওয়া হয়ে গেছে। পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি আজকে, কেমন জানি না, একটু টক টক মতো লাগছিল। শুভদীপের ঠিকঠাক লেগেছে, বাট হ্যাঁ কোয়ালিটি একটু ডিটোরিয়েট করে গেছে, প্লাস দামটা বাড়িয়ে দিয়েছে। যাই হোক, নেক্সট টাইম যথেষ্ট ভাববো খেতে আসবো কিনা। তো পাশেই একটা মল আছে, তো আমি আর শুভদীপ ভাবলাম চলো একটু মলে ঘুরে আসি। চলো। তো এই যে মলটা, এই মলটা হচ্ছে ওয়েস্টার্ন মল। তো আমরা এসছি, এখন একটু ঘুরে যাচ্ছি। মলে আমরা এসে গেছি, অনেক দিন পর আমরা কোনো একটা মলে এসেছি। তো চলো এখন যাওয়া যাক, একটু ঘুরি, একটু টাইম কাটাই, উইকেন্ড বলে কথা। বাট শুধু ঘোরা হবে না, কিছু কেনা হবে। দেখি কিছু ইচ্ছা করলে তখন কিনবো, নাহলে এমনি ঘুরে বেড়াবো। হ্যাঁ, আজকে তো বউকে শপিং করে একটু উইকেন্ড। বাবা, তাহলে আগের উইকে কি করলাম? আগের উইকেও তো শপিংই করেছিলাম নাকি? এই কি করালি রে? মিথ্যে কথা। মিথ্যে কথা বলছি আমি? হ্যাঁ, আমি মিথ্যে কথা? এই কি করালি? তুই আমাকে বল কি করালি। তো ড্রেস কিনলে ভুলে গেলি? আরে কি ড্রেস, সেটাই তো বলছি, আমার কেন মনে নেই? নিয়ন ড্রেসটা কে কিনলো? আরে ওটা তো কিছু একটা করেছিলিস, তার কম্পেনসেট করার জন্য দিয়েছিলিস। না না, নিয়নটা কিনেছি, তারপর আরেকটা ড্রেস তো কিনলি তারপর তার সাথে। না, এই ফালতু কথা বলে, মিথ্যে অ্যালিগেশন যেটা বলে সেটাই হচ্ছে ও দিয়েছে আমার জন্য। হ্যাঁ সত্যি। আর H&M যাচ্ছি, চলো তো H&M যাই। তো না ঢুকতেই দেখো এই জিনিসটা চোখে পড়লো, ভীষণই সুন্দর লাগছে। দেখি আরো কালেকশন দেখি। এই একটা জিনিস ট্রাই করছিলাম, বেশ ভালো লাগছে। পরে একটা ডেফিনেটলি নেবো, এরকম একটা সিকোয়েন্সের শার্ক টাইপ ড্রেস, সিলভারও পরে ট্রাই দিচ্ছি, বেশ ভালো। নেক্সট এই জ্যাকেটটা ট্রাই করছি, এটা একটু ছোট হচ্ছে, এক সাইজ বড় হলে ভালো হতো, আদারওয়াইজ ভেরি স্মার্ট লুকিং। দেখো এই সোয়েটারটা ট্রাই করছি, বেশ ভালো লাগছে, দেখো দেখা যাক। ও এই ব্যাগটা কি কিউট দেখতে, জাস্ট দারুণ দেখতে ব্যাগটা। আজকে আমার বর একটা খুব ভালো অফার দিয়েছে, যেটাই আপনি হাত রাখবো সেটাই কি আবার কিনে দেবে বলছে। কখন বললাম এসব? আমি এসব কিন্তু কিছু বলিনি। সো এখন আমরা ফুড কোর্টে এসেছি। ফুড কোর্ট পুরো প্যাক, মানে নট আ সিঙ্গেল কেস, কোথাও কোনো জায়গা নেই। মানে অনেক কষ্টে একটা 6 সিটার পেয়েছি, বসে আছি। তো সেটাই আর কি। আমি আসলে ব্যাপারটা আছে, তখন মোমোটা খেয়ে আমার একদমই পেট ভরেনি। তো এবার আমি ওই শুভকে পাঠালাম বার্গার কিংয়ের একটা সিঙ্গেল প্যাটি বার্গার খাবো, ওটাই ও আনতে গেল। H&M এর ব্যাপারটা বলছি যে আমার H&M কেন কি হলো না। H&M এর যে জিনিসটা, মানে যেগুলো দেখলাম, যেগুলো ট্রাই করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম, ওগুলো ডেফিনেটলি ভালো, কোনো মানে আমার কম কিছু না। বাট আমি যেটা জন্যে গেছিলাম
আমার একটা হচ্ছে লং কোট, শীতকালে সেই লং কোটগুলো পরে না জিন্সের ওপর পরার ওপর, তো সেগুলো আমার কেনার খুব ইচ্ছা অনেকদিন ধরে। H&M-এ তো নেই, প্যান্টালুন্সও নেই, ম্যাক্সেও ট্রাই করলাম, নেই। আই থিঙ্ক ম্যাক্সে থাকার কথা ছিল, বাট স্টকগুলো সব শেষ হয়ে গেছে। তো এবার আমি দেখি কোথায় পাওয়া যায়, বাট যেটার জন্যে গেলাম সেটা পেলাম না। বাট যেগুলো মানে পছন্দ হচ্ছিল সেগুলো এখন আমার নেওয়ার ইচ্ছা নেই, মানে ওগুলো পার্টি টাইপের, ক্রিসমাস টাইপের। তো এখন নিয়ে কি করবো, এখন ক্রিসমাস অনেকটাই তাও দেরি আছে। শুভদীপ এক্ষুনি ফোন করলো, আজকে বার্গার কিনে, যে বার্গারটা আমরা পার্টিকুলারলি খাই সেটাও নেই। মানে আমার আজকে খাবারের দিক দিয়ে একটু কপালটা বাজে যাচ্ছে, প্লাস জিনিসপত্রও বাজে যাচ্ছে। যাই হোক, তো আমি এখন আবার সেই, মানে অ্যাকচুয়ালি আমার মোমো খাওয়ার ইচ্ছা নেই, বাট অন্য কিছু খাবো যে একটু স্পাইসি হয়ে যাবে আর কি। আর এখন না আমার শরীরটা সেরকম ভালো নেই স্পাইসি খাওয়ার মতো, তো সেই জন্য আর কি। তো ওই জন্য শুভদীপ বললো তাহলে মোমো খা, তো মোমো নিয়ে আসছে, মোমোই খাবো আর কি। A few moments later. শুভদীপের ওপর মাঝে মাঝে এত মাথাটা গরম হয়ে যায়, মানে তুমি চিন্তা করবে না। মানে আমি ওকে বললাম আমার নিচে গিয়ে মৌসাম্বি খাবো, ঠিক আছে? তো এখানে মল থেকে মৌসাম্বি খাচ্ছে। মল থেকে মৌসাম্বি তো অবভিয়াসলি একটু ওভার প্রাইস থাকে। এইটুকু মৌসাম্বির গ্লাসটা নাকি 100 টাকা নিয়েছে। কেন নিতে গেল আমি তো বুঝতেই পারছি না। মানে এক এক সময় একটা কাজ করে গেছে, এত মাথাটা গরম হয়ে যায়। তুই কি পাগল? কেন? না তুই বল, 100 টাকায় আমি 3-4 বার আমি মৌসাম্বি খেয়ে নিতে পারবো। কেউ কেনে? 10টা বেজে গেছে, সব বন্ধ। 10টা বেজে গেছে এখন ঘড়িতে বাজে, এখনো 10 মিনিট দেরি আছে। খাবি তো, তারপর তো বেরোবি। আরে তুই বোঝার চেষ্টা কর, এত এই 100 টাকা দিয়ে কেনার কি ছিল? কি হয়েছে, এনে নিয়েছিস এখন? আমি তোকে কি বললাম, নিচে গিয়ে খাবো। আরে বন্ধ হয়ে যাবে। ম্যাডাম না খুব রেগে গেছে, এই 100 টাকার মোজাম্বিক জুস নিয়ে এসেছি বলে রেগে গেছে পুরো। বাট বলো, মানে এখন 10টা বাজে, 10টার সময় বাইরে কোনো জুসের দোকান খোলা থাকবে? সেই জন্য আমি এটা নিয়ে আসলাম। জল পেশা পাচ্ছে, একটা জুস, ফ্রুট জুস খেলে ভালো হয়। বাট না, এখনও রাগ দেখাচ্ছে। কেনা হয়ে গেছে, খেলে খাও, তাই না? তো যাই হোক, মোমো খাচ্ছে এখন খুব ভালো করে। আমার তো পেট ভরা, আমি খাবো না এখন। দেখা যাক, এরপরে এখন অটো বুক করব, তারপর আমরা বেরিয়ে যাব। পা খুব ব্যথা করছে। মানে শুধু একটা দোকান না, তোমাদেরকে বোধহয় শুধু একটা দোকানই দেখাবে, বাট 4-5টা দোকান পুরো ঘুরেছে। আমি ওরকম না, আমি বলেছি কোথায় কোথায় গেছি। সে তো আমি দেখিনি, সেই জন্য আমি বলে দিলাম, আমার দিকটা ক্লিয়ার করে রাখলাম। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানে মুখ শুকনো করে আছে, এখন 100 টাকা নিয়ে ভাবছে। ভাববো না, মাথাটা গরম হয়ে যায়। আরে পেটে ঢুকে গেছে, কালকে আবার বেরোবে, অত নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? এখন অটো নিয়ে আমরা বেরিয়ে যাব। সো আমাদের অটো চলে এসছে, এবার আমরা বাড়ি ফিরি। তো এখন আমার সকাল হয়ে গেছে, তো আমি একদমই খেয়াল করিনি যে কালকে ব্লগটা এন্ড করা হয়নি। তো এখন আমি এন্ড করছি, কারণ এডিট করার সময় মনে পড়লো যে এন্ডই করা হয়নি। তো ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ করে দাও সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সো টাটা।